সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল বিতরণ প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় মানুষ ও ভুক্তভোগীরা। এজন্য দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এটা সরকারি অফিস, অথচ দেখে মনে হবে কোনো রাজদরবার। অফিস কক্ষের সামনেই বসেছে ঘুষের আসর। সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অফিস চলছে এভাবেই। বিছানায় শুয়ে মোবাইলে ঘুষের টাকা চাচ্ছেন তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়ার কথা, অথচ ক্ষতিগ্রস্ত মসজিদের জন্য টিউবওয়েল নিতে দিতে হচ্ছে টাকা। ঘুষ লেনদেনের বিষয়ে কথা হয় ভুক্তভোগীদের সাথে। তালিকায় নাম থাকলেও টাকা না দেওয়ায় অনেকেই টিউবওয়েল পাননি। যারা পেয়েছেন তাদের গুনতে হয়েছে 20 থেকে 30 হাজার টাকা। সর্বমোট খরচ গেছে সিকিউরিটি দিছিল যেমন 25,000 টাকা যেমন দিছে। আমি রাশেদ মিয়ারে 10,000 টাকা সিকিউরিটি টাকা দিছি, অনলাইনে ছাড়ছে। অনলাইনের পরে আবার বিদ্যুৎ বাবু আইয়া আরো 2-2,500 টাকা নিছে। এবার টিউবওয়েলগুলো যে বয়সী আমি সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে আনছি, 5 স্টার থেকে কিনিয়া। অফিসও গেছে, কইছে যে কিছু টাকা লাগবো খরচ। তালিকাত আছে, আমরা হাইছি না। তালিকাত কইছে আমরা আছে, আমরা জানি। আমরা ওখানে কইতাছি কলটা কই দিয়ে গেল, এই কলের তার খবর হাই না। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গিয়ে অফিসে পাওয়া যায়নি ওই কর্মকর্তাকে। দেখেন উনি তো আছে, কইলো যে আছে, বলছে ছুটি নিয়ে গেছে অফিসেও, আইছে না অসুস্থ করে। উনি তো স্টেশনে আছে, আমি জানি। ফোন তো দেখা না, ফোন দিলে ধরে না তো। আমরা পাবো কিভাবে ওনাকে? বাইশে আমি কিতা কইতাম দেখো। এ বিষয়ে জেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই টিউবওয়েল বিনামূল্যে ছিল, প্রত্যেক উপজেলার লোকজনই জানে। সেই হিসেবে শাল্লাবাসীও জানার কথা। আমার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসে না, লিখিত আসেনি। শাল্লার প্রকৌশলী রাশেদ সাহেব যদি জড়িত থাকে, তো উনি এটা নিঃসন্দেহে শাস্তি ভোগ করবেন। দুর্নীতিবাজ ওই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।